নবদুর্গা বা মা দুর্গার নবরূপের প্রথম রূপটি হল শৈলপুত্রী। পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে জন্মগ্রহণ করায় তার শৈলপুত্রী নাম হয়। বৃষভ বাহনা এই মাতৃরূপের দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কোমল পুষ্প শোভাবর্ধন করেছে। পূর্বজন্মে ইনি প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন। তখন তার নাম ছিল সতী। ভগবান শঙ্করের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল। একবার প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞ করেন। এতে তিনি সকল দেবতাকে নিজ নিজ যজ্ঞ ভাগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন, কিন্তু ভগবান শঙ্করকে তিনি এই যজ্ঞে নিমন্ত্রণ করেননি। সতী যখন জানতে পারলেন যে তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, তখন তিনি সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আপন ইচ্ছাটি শঙ্করকে জানালে শঙ্কর সব দিক বিবেচনা করে বললেন, প্রজাপতি দক্ষ কোন কারণে আমার উপরে রুষ্ট হয়েছে। তিনি তার যজ্ঞে সমস্ত দেবতাকে আমন্ত্রণ করেছেন, তাদের যজ্ঞ ভাগ সমর্পণ করেছেন, কিন্তু তিনি জেনে শুনেই আমাকে ডাকেননি, কোনো খবরও পর্যন্ত দেননি। এইরূপ অবস্থায় ওই স্থানে তোমার যাওয়া কখনো ঠিক হবে না। মহাদেব শ্রী শঙ্করের এই কথায় সতী কোনো সমাধান পেলেন না। পিতার যজ্ঞ দেখার জন্য মা এবং বোনেদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হলেন। তার প্রবল আগ্রহ দেখে ভগবান মহাদেব শিব শঙ্কর তাকে যজ্ঞে যাওয়ার জন্য অনুমতি দিলেন। সতী পিতৃগৃহে এসে দেখলেন কেউই তার সঙ্গে সমাদর বা প্রীতিপূর্বক ব্যবহার করছে না, সকলেই যেন এড়িয়ে যাচ্ছে। একমাত্র তার মাই স্নেহ ভরে জড়িয়ে ধরলেন। বোনেদের ব্যবহারে ব্যঙ্গ আর উপহাস ফুটে উঠেছিল। আত্মীয় স্বজনদের এই ব্যবহারে তিনি মনে খুব দুঃখ পেলেন। তিনি আরো লক্ষ্য করলেন যে চতুর্দিকে যেন শঙ্করের প্রতি ভর্ৎসনা প্রকাশ পাচ্ছে। দক্ষ তাকে কিছু অপমানজনক কথাও শোনালেন। এই সব দেখে সতীর হৃদয়ে ক্ষোভ, গ্লানি এবং ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল। তিনি ভাবলেন, শঙ্করের নিষেধ না শুনে এসে তিনি মস্ত বড় ভুল করেছেন। তিনি তখন মহাদেব শঙ্করের প্রতি এই অপমান সহ্য করতে পারলেন না এবং তৎক্ষণাৎ যোগাগ্নির সাহায্যে নিজেকে ভস্মীভূত করলেন। বজ্রপাতের ন্যায় এই দারুণ দুঃখের ঘটনা শুনে শঙ্কর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের পার্শ্বচর গন্ধের পাঠিয়ে দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করলেন। সতী যোগাগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে পরজন্মে শৈলরাজ হিমালয়ের কন্যারূপে জন্ম নিলেন এবং এই জন্মে শৈলপুত্রী নামে পরিচিত হলেন। পার্বতী হৈমবতীও তারই নাম। উপনিষদের কাহিনী অনুসারে ইনি হৈমবতী রূপে দেবতাদের গর্ব চূর্ণ করেছিলেন। শৈলপুত্রীরও শঙ্করের সঙ্গে বিবাহ হয়েছিল। পূর্বজন্মের ন্যায় এই জন্মেও তিনি শিবের অর্ধাঙ্গিনী ছিলেন। নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী দুর্গার মহত্ব ও শক্তি অনন্ত। নবরাত্রি পূজার প্রথম দিনে ওনাকে পুজো করা হয়, আরাধনা করা হয়। প্রথম দিনের পূজায় যোগী তার মনকে মূলাধার চক্রে স্থিত করে। এখান থেকে তার যোগ সাধনা শুরু হয়। বন্দে বঞ্চিত লাভায় চন্দ্রার্ধীকৃত শেখরম বৃষারূঢ়াং শূলধরাং শৈলপুত্রীং যশস্বিনী। নিয়ে আসছি নবরাত্রি মা নবদুর্গার এক একটি রূপের বিস্তারিত কাহিনী। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।